দুপুরবেলা রান্না করতেছিলাম, এমন সময় জামাই দৌড়াতে দৌড়াতে এসে বলছে কি, এই তুমি লুকাও লুকাও আর কানটাকেও বন্ধ রাখো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি পোলাও রান্না করব আর একটু মাংস রান্না করব। তো পোলাওটা রান্না শুরু করে দিলাম। রান্না করতে করতে এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করব, অল্প অল্প কিছু কিছু কথা বলবো আর রান্নাটাও শেয়ার করব। এদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ঘি, তেল একসাথে, গরম মশলা, তেজপাতা সব একসাথে দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে পোলার চালটা দিয়ে দিলাম। চালটা এখন একটু ভাজা ভাজা করব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। পোলাওটা হতে থাকুক, এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি। তো আর কি, ফার্স্টে যেটা বলেছিলাম যে রান্না করছি আর এমন সময় জামাই দৌড়াতে দৌড়াতে চলে আসলো। এসে বলছে তুমি তাড়াতাড়ি লুকাও লুকাও। আমি বলছি কেন লুকাবো? বলে শুধু লুকালেই হবে না, তোমার কানটাকেও বন্ধ রাখতে হবে। আমি তো বলছি কেন আমি লুকাবো আর কেনই আমার কানটাকে বন্ধ করব? সে বলছে আরে আগে লুকাও না, তারপরেই আমি তোমাকে বলছি আসল কাহিনী। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি লুকাচ্ছি, তুমি বলো। তারপরে উনি বলছে যে তোমাকে এজন্যই লুকাতে বলছি যে সাপুরিয়া এদিকেই আসতেছে, সে বিন বাজাবে আর সেই বিনের শব্দে যে তোমার আসল রূপটা বেরিয়ে আসে, বলেন আলা কেমনটা লাগে। এখন বলেন আপু ভাইয়ারা, কেমন রাগটা ওঠে। এখন কি এই লোকটাকে রান্না করে খাওয়াতে মন চায় আমার? বলেন, বলে কি আমার আসল রূপ যদি বেরিয়ে আসে সাপের বিন বাজানো শুনে? আমি তো হাসবো না রাগ করবো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, বলে দিলাম যে এখনই বাবার বাড়ি চলে যাব। সে বললে আচ্ছা যাও, তাহলে তো আরও ভালো হবে, তাহলে আর আমার বাড়ির লোকজন তোমার আসল রূপখানা দেখতে পেল না। তো যেই বলা সেই কাজ, কান্না করতে করতে বাবার বাড়ি চলে গেলাম। ওমা, সেখানে যাইয়া তো দেখি আর এক বিপত্তি। চলে গেলাম বাবার বাড়ি, কয়দিন থাকতে না থাকতেই দেখি সবাই বিরক্ত হয়ে গেছে। এখন সবাই বলছে তুমি যাচ্ছ না কেন? তোমার স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, এখানে তুমি আর কতদিন থাকবেন? চিন্তা করেন, বাবার বাড়ি এসেও আমাদের মেয়েদের কোনো শান্তি নাই। এখন দেখি কেউ প্রকাশ না করলেও বোঝা যাচ্ছে যে সবাই আমার উপরে খুবই বিরক্ত, কারণ এতদিন হয়ে যাচ্ছে বাবার বাড়ি এসেছি আর স্বামীর বাড়ি আসছি না। তো দেখেন, বাবার বাড়িও মেয়েদের বিয়ের পরে ঠাঁই হয় না, শ্বশুর বাড়িও ঠাঁই হয় না। আসলে মেয়েদের জায়গাটা কোথায়? অথচ স্বামী দেখেন সারা বছর, বছরের পর বছর আমাদেরকে খাওয়াবে, পরাবে, আমাদের এত কথাবার্তা সহ্য করবে, তারপরে সে কিন্তু কখনো বিরক্ত হবে না, বলবে না যে তুমি চলে যাও। হয়তো বা রাগের মাথায় দু একটা কথা হইতেই পারে, এটা আমরাও বলি, তারাও বলতে পারে, এটা কোনো ব্যাপার না। এটা নিয়েই সংসার জীবনে টুকটাক লেগেই থাকে, এগুলা নিয়েই তো সংসার করতে হবে। এমন কেউ বলতে পারবা না যে আমার সংসারে ঝগড়াঝাটি নেই। এটা যদি কেউ বলে, এটা হবে এক নম্বরে মিথ্যা কথা। কারণ যেখানে শান্তি আছে সেখানে দু চারটা কথাবার্তা হবেই। তো সবাই ভালো থাকবেন। কথা বলতে বলতে শেষ করে ফেললাম। আল্লাহ।